ডিয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের 30 দিনে আরবি শিক্ষা কোর্সের ডে 10-এ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুরু করবো আমাদের ডে 10। তার আগে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমাদের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। ওকে, লেটস বিগিন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ড্রাইভার অথবা ড্রাইভিংয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য। তাছাড়া আপনারা যারা আছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা আপনাদেরও জানা থাকা দরকার আরব দেশের নিয়মকানুন, রাস্তাঘাট এইসব সম্পর্কে। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে আরবি শিখতে অনেক বেশি সাহায্য করবে। ধন্যবাদ। শুরু করব আমাদের আজকের ভিডিওটি। আমাদের আজকের ভিডিওর প্রথম শব্দ হলো সাদ্দাম অথবা হাদেস। এর বাংলা অর্থ হলো দুর্ঘটনা। আর যানবাহনের দুর্ঘটনাকে আরবিতে বলে সাদ্দাম সাইয়ারা। সাদ্দাম সাইয়ারা। ইউটার্ন, ইউটার্নকে আরবিতে বলে লুপ অথবা লুপ্পা। লুপ অথবা লুপ্পা, আবার অনেকে লাপ্পা বলে থাকে। ট্রাফিক জ্যামকে আরবিতে বলে জাহামা সাইয়ারাত। জাহামা সাইয়ারাত। আর শুধু আপনি জাহামা বললেও চলবে, সমস্যা নেই। জাহামা সাইয়ারাত অথবা জাহামা। স্পিড ক্যামেরা, রাস্তায় যে স্পিড ক্যামেরাগুলো লাগানো থাকে, ওভার স্পিডের জন্য যে স্পিড ক্যামেরাগুলো লাগায়, সেগুলোকে আরবিতে বলে সাহের সোরা। সাহের সোরা। সোরা এর অর্থ হলো স্পিড, আবার সোরা জলদি কেউ বোঝায়। সিট বেল্টের ক্যামেরা, সেটাকে আরবিতে বলে হেজাম সাহের অথবা সাহের হেজাম। হেজাম, হেজাম শব্দ অর্থ হলো বেল্ট। সাহের এটা দিয়ে ক্যামেরাকে বোঝায়। কাউকে সিট বেল্ট পরার জন্য বলবেন অথবা লাগানোর জন্য বলবেন, তখন বলবেন উরবুত হেজাম। উরবুত হেজাম। উরবুত শব্দ অর্থ হলো পরো অথবা লাগাও। মেইন রোড, এটাকে আরবিতে বলে ইশারা আল আম। ইশারা আল আম। খাত অথবা তরিক, এর অর্থ হলো রাস্তা। রাস্তাকে দুইটা দিয়ে বোঝায়, খাত এবং তরিক। খাত খেদমা অথবা তরিক খেদমা এর অর্থ হলো সার্ভিস রোড। মেইন রোডের পাশে যে সার্ভিস রোডটা থাকে সেটাকে খাত খেদমা অথবা তরিক খেদমা বলে, যেখানে আপনি দাঁড়াতে পারবেন, ব্রেক করতে পারবেন, কোনো সমস্যা হলে দেখার জন্য আপনি দাঁড়াতে পারবেন। হাইওয়ে অথবা বিশ্ব রোড, এটাকে আরবিতে বলে খাত সারি। খাত সারি। সারি শব্দ অর্থ হলো জলদি। রিং রোডকে আরবিতে বলে খাত দায়রি। খাত দায়রি। সিগন্যাল, সিগন্যালকে আরবিতে বলে ইশারা। ইশারা। ইশারা আবার স্টেটকেও বলে থাকে। আর সৌদি আরবে বিভিন্ন এলাকাকে স্টেট ঘোষণা করে, তো সেটাকে ইশারা বলে। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, মক্কা দিয়ে উদাহরণ দিব। মক্কাতে ইশারা মনসুর করে একটা জায়গা আছে, ইংরেজিতে বলে মনসুর স্টেট। লুফু এরজা। লুফু এরজা অর্থ ঘুরে আসো। এখানে লুফু দিয়ে ঘোরাকে বোঝাইছে। অথবা এইভাবে বলতে পারে দৌড় এরজা। দৌড় এরজা অর্থ একই, ঘুরে আসো অথবা ঘুরে এখানে আসো। ডুকা অথবা ডুকো, এটাকে আরবিতে বলে উৎখুল অথবা খোস। উৎখুল অথবা খোস। এখন তারা হয়তো এভাবে বলতে পারে উৎখুল ইয়ামিন অথবা উৎখুল এসার। ডানে ঢুকো অথবা বামে ঢুকো। মাদখোল। মাদখোল শব্দের বাংলা অর্থ হলো ঢুকার জায়গা। বাড়িতে ঢুকা জায়গা হোক অথবা কোনো রাস্তায় ঢুকা জায়গা হোক, সেটাকেই মাদখোল বলে। স্পিড ব্রেকার অথবা জাম্প, রাস্তায় গাড়ির স্পিড কন্ট্রোল করার জন্য যে ব্রেকারগুলো অথবা জাম্পগুলো লাগানো হয় সেগুলোকে আরবিতে বলে মাতাব। মাতাব। এবার আমরা কয়টা বাক্য শিখব। সিগন্যালের বামে যাও অথবা সিগন্যাল দিয়ে বামে যাও, এটা আরবি হবে রোহ ইশারা এসার। অর্থ সিগন্যালের বামে যাও অথবা সিগন্যাল দিয়ে বামে যাও। সিগন্যাল দিয়ে ডানে যাও, রোহ ইশারা ইয়ামিন। রোহ ইশারা ইয়ামিন। সিগন্যাল দিয়ে ডানে যাও। সিগন্যালের পরে হয়তো কেউ বলল আমি সিগন্যালের পরে নামবো, তখন হয়তো সে বলবে সিগন্যালের পরে। আরবি হবে বাদ ইশারা। বাদ ইশারা। বাদ শব্দ অর্থ হলো পরে।
রাউন্ড অ্যাবাউট, সার্কেল অথবা আমরা বলে থাকি আমাদের ভাষায় গোল চক্কর অথবা গোল চত্বর, এগুলোকে আরবিতে বলে দৌড় অথবা দৌড়ান। দৌড় অথবা দৌড়ান। আবার দৌড় এর অর্থ হলো খোঁজাখুঁজি। এখানে আরেকটু ক্লিয়ার করে দিই, দৌড় দিয়ে কিন্তু আবার ঘোড়াকেও বোঝায়, ইউটার্নকেও কিন্তু আবার দৌড় দিয়ে বোঝায়। তো এখানে খেয়াল করবেন, তার বলার স্টাইলটা দিকে খেয়াল রাখবেন, সে কীভাবে বলতেছে। বলার ইঙ্গিতে আপনাকে অনেক সময় বুঝে নিতে হবে সে কী বলতেছে। একজন ড্রাইভার হিসাবে আপনার নাক, কান, চোখ সব খোলা থাকতে হবে। আপনার প্যাসেঞ্জার অথবা আপনার মালিক আপনাকে কি বলতেছে সেগুলো আপনাকে মন দিয়ে শুনতে হবে। গাড়িকে চালু করার জন্য তারা বলবে শগল সাইয়ারা। শগল সাইয়ারা অর্থ গাড়ি চালু করো। পেট্রোল ফুল করার জন্য আপনাকে বলতে হবে আব্বি বেনজিন অথবা আব্বি বেনজিন। আব্বি বেনজিন অথবা আব্বি বেনজিম। কেউ বেনজিম বলে থাকে, কেউ বেনজিন বলে থাকে, তবে সঠিক শব্দ হলো বেনজিন। আব্বি শব্দ অর্থ হলো ফুরানো। আর যদি আপনি ফুল করতে চান তাহলে বলবেন আব্বি ফুল, অর্থ ফুল করে দাও। প্যাসেঞ্জারকে আরবিতে বলে রোক্কাপ। রোক্কাপ। আবার অনেকে জুবন অথবা জুবাইনও বলে থাকে, তবে রোক্কাপ শব্দটাই হলো সঠিক শব্দ। জবন শব্দ অর্থ হলো কাস্টমার। জোবাইন এটা দিয়েও কাস্টমারকে বোঝায়, তবে অনেক কাস্টমারকে বোঝায় বা অনেকগুলো, একের অধিককে বোঝানোর জন্য জোবাইন ব্যবহার করে, আর শুধু কাস্টমার বোঝানোর জন্য জোবন ব্যবহার করে। খেয়াল রাখবেন, রোক্কাপ শুধুমাত্র যাত্রীর ক্ষেত্রে ব্যবহার হয়। ইতপা শব্দ অর্থ হলো পেমেন্ট করা। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম সাদ্দাত শব্দ অর্থ পেমেন্ট করা, তবে সাদ্দাত অনলাইন পেমেন্ট অথবা ব্যাংক পেমেন্ট সেগুলোকে সাদ্দাত বলে। আর ইতপা এটা হ্যান্ড ক্যাশ পেমেন্ট করা অথবা অনেক সময় অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু ইতপা শব্দটা ব্যবহার করে। তো ইতপা এর মূল অর্থ হলো পেমেন্ট। আর ইফতা শব্দ অর্থ হলো খোলা। ইতপা পেমেন্ট, ইফতা খোলা। অয়েল ফিল্টারকে আরবিতে বলে সিপন মাক্কিনা। সিপন শব্দ অর্থ হলো ফিল্টার। মাক্কিনা শব্দ অর্থ হলো ইঞ্জিন বা মেশিন। মোবিলকে আরবিতে বলে জেদ। সব ধরনের তেলকে জেদ বলে থাকে। খাওয়ার তেল অথবা মোবিল বদলাতে চান অথবা বদলানো জরুরি, তখন অবশ্যই লাজিম গাইয়ের জেদ অর্থ অবশ্যই মোবিল বদলাতে হবে অথবা তেল বদলাতে হবে। গাইয়ের শব্দ অর্থ হলো বদলানো। মশিওর শব্দ অর্থ হলো রিজার্ভ। মশিওর এর অর্থ হলো রিজার্ভ, গাড়ি রিজার্ভ করা। বা আপনাকে কেউ এসে বলবে মশিওর, এর অর্থ হলো রিজার্ভ যাবে অথবা আমার সাথে কমপ্লিট যাবে। কমপ্লিট গাড়িটা নেওয়াকেই বলে মশিওর। কমপ্লিট গাড়ি নিয়ে এগ্রিমেন্ট করে যাওয়াকেই বলে মশিওর। আপনারা যারা প্রাইভেট ড্রাইভার তাদের ক্ষেত্রে একটা জায়গা হয়তো অনেক সময় এই সমস্যায় পড়তে হবে, তামিন রক্ষাপের কেস পড়বে যদি আপনি কোনো ইলিগাল প্যাসেঞ্জার গাড়িতে বসান। যেহেতু আপনি প্রাইভেট ড্রাইভার, তো আপনাকে প্যাসেঞ্জার ওঠানোর কোনো ধরনের পারমিশন গভর্নমেন্ট দেয় নাই। তো আপনি যদি প্যাসেঞ্জার বসিয়ে নেন আপনার গাড়িতে, তখন আপনাকে ট্রাফিক পুলিশ অথবা কালো যে দৌড়িয়া পুলিশগুলো আছে তারা কিন্তু আপনাকে তামিন রক্ষাপের জরিমানা দিবে। তামিন রক্ষাপ শব্দ অর্থ হলো ইলিগাল প্যাসেঞ্জার ওঠানো। এসিতে যে গ্যাসগুলো ব্যবহার করে সেগুলোকে আরবিতে বলে ফেরিয়ন। আর যদি আপনার গাড়ির এসিতে গ্যাস কম হয়ে যায় তখন বলবেন নাগেস ফেরিয়ন, অর্থ গাড়ির এসির ফেরিয়ন বা গ্যাস কম হয়ে গেছে। পিক আপ দেওয়ার জন্য আমরা যে এসকেলেটরে পিক আপ দিয়ে আমরা আমাদের রেস বাড়াই অথবা আমরা আরপিএম বাড়াই, সেটাকে আরবিতে বলে দাস বেনজিন অর্থ পিক আপ দাও। পিক আপ দাও। ধন্যবাদ বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনারা যারা ড্রাইভার, আমি আশা করি আপনাদের আজকের ভিডিওটা কমসে কম হলেও আপনাদেরকে কিছু আরবি শিখতে সাহায্য করবে। এরপরেও যদি কোনো ড্রাইভার বা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আবারও আমাদের সাথে এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।